111-এ -2 বাস্তবায়নে ব্যর্থ হয়ে দেশবিরোধী স্বার্থান্বেষী মহল আবারও একই ফর্মুলা নিয়ে ষড়যন্ত্র নেমেছে। আওয়ামী লীগ সভানেত্রী পালিয়ে যাওয়ার কারণে ষড়যন্ত্রকারীদের এবারে টার্গেট খালেদা জিয়া ও তারেক রহমান। দেশ রাজনীতি শূন্য এবং দেশে বিনিয়োগকারী ব্যবসায়ীদের ধ্বংস করতে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে এবারের লক্ষ্য। আর এই বিষয়টি আজ করতে পেরে সচেতন নাগরিকরা বিক্ষোভ করেছেন। কারওয়ান বাজারের অবস্থিত একটা জাতীয় বাংলা দৈনিক অফিসের সামনে গরু জবাই করেছে। তাদের রয়্যাল এজেন্ট হিসেবে চিহ্নিত করে বিচার দাবি করেছে। 2007 সালের 11 জুন বাংলা পত্রিকাটির সম্পাদক -2 ফর্মুলা হিসেবে লিখেছিলেন 2 নেত্রীকে সরে দাঁড়াতে হবে। সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যের পর নতুন করে আলোচনায় আসে -2 ফর্মুলা। তিনি বলেছেন, -2 ফর্মুলা নিয়ে কেউ যেন আবার চিন্তা না করেন, অথবা ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপিকে বাদ দিয়ে কোনো ষড়যন্ত্র যেন লিপ্ত না হন। -2 ফর্মুলার বিষয়ে সরকারকে সতর্ক করার পর বিষয়টি নিয়ে দলটির ভিতর ও বাইরে নানা ধরনের আলোচনা ও শুরু হয়। খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে রাখা বা তারেক রহমানকে দেশে ফিরতে দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি করার মতো বিষয় আছে কিনা বিবিসির এমন প্রশ্নের বিএনপি মহাসচিব বলেন, এমন দুর্বিসন্ধি কেউ পোষণ করতে পারে না। আপনারা দেখছেন সম্ভব টিভি। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো দেবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন। কিন্তু তাতে কোনো লাভ হবে না, বরং আমরা পরিষ্কার করে বলে দিতে পারি, বাংলাদেশ খালেদা জিয়া ও তারেক রহমানকে বাইপাস করে কিছু হবে না। এবারের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ ও এর নেত্রী শেখ হাসিনা উৎখাত হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। এরপর থেকে বিএনপি দ্রুততম সময়ে নির্বাচন দাবি করে আসছে। তবে সরকারের দিক থেকে বারবারই গুরুত্ব দেওয়া হয়েছে সংস্কার কর্মসূচি বাস্তবায়নের উপর। অন্যদিকে আন্দোলনকারীরা অনেকেই আকার ইঙ্গিত বলার চেষ্টা করেছেন, আগে সংস্কার তারপর নির্বাচন। পাশাপাশি বিভিন্ন খাতে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলো কাজ করে যাচ্ছে, যার মধ্যে সংবিধান, পুলিশ ও প্রশাসন সংস্কারের মতো কমিশন রয়েছে। বিতর্কিত ওই জাতীয় দৈনিকটির এজেন্ডা হলো নির্বাচন বিলম্বিত করে তাদের কলামিস্টরাই যেন দীর্ঘদিন ক্ষমতায় থাকেন। উল্লেখ্য, বর্তমান অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা তাদের অনেকেই প্রথম আলোর কলামিস্ট। সেই কারণে দেশবাসী মনে করে যে ওই পত্রিকাটি বর্তমান সরকারকে পরিচালিত করেছে। প্রসঙ্গত, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সম্ভাবনা রয়েছে।